আমরা আহত ব্যক্তিদেরকে নিয়ে হাসপাতালে যাব। হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ। রংপুর শহরের প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালের গেটে গেটে সেই সময়কার সরকারি বাহিনীর সব ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পাহারা বসানো, তাদেরকে চিকিৎসা পর্যন্ত দিতে দেবে না। আমরা বহু কষ্টে ডাক্তার ডেকে এনে গোপনে অন্য জায়গায় চিকিৎসা করিয়েছি। তার রায়কে কেন্দ্র করে সকাল 7টা থেকেই উপজেলার আশেপাশের লোকজন জমায়েত হতে শুরু করেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম 7টার সময় থেকেই পুলিশ গণহারে লোকজনকে গ্রেপ্তার করা শুরু করলো বিভিন্ন রাস্তার মনে মনে। আমরা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেও অল্প কিছু ব্যক্তিকে ছাড়াই নিতে পেরেছি। তারপরে তারা 22 জন ব্যক্তিকে আটক দিল, বলল হরতাল শেষে তাদেরকে তারা ছেড়ে দেবেন। লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কি রায় হবে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েছিলেন সবাই। জনগণ যদিও বুঝেছিলেন যে খারাপ কিছু একটা হবে, কিন্তু তার ফাঁসির রায় হবে এটা জনগণ মেনে নিতে পারেননি। যার ফলে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা খেয়াল করলাম জনগণ মিছিল নিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করলো। সকাল থেকে বহুবার চেষ্টা করেছে, কিন্তু এত সংখ্যক পুলিশ এবং বিজিবির উপস্থিতি ছিল সেই দিন, মনে হয়েছিল আমাদের কাছে যেন রংপুরের সমস্ত গোটা প্রশাসন মনে হয় মিঠাপুকুরে নিয়োগ করা হয়েছে। সাধারণ নিরস্ত্র মানুষগুলো, তাদের প্রাণপ্রিয় নেতা, তাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, তাদের ভালোবাসার মানুষ, প্রাণের পাখি, তার রায় শুনে একটা প্রতিবাদ জানানোর অধিকার তারা চেয়েছিল, এর বেশি কিছু তারা চায়নি। কিন্তু আমরা লক্ষ্য করলাম মিছিল নিয়ে ওঠার চেষ্টা করা মাত্রই পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানো হলো। 6 মিনিট ধরে অবিরাম গুলি চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে 7 জন ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন, গুলিবিদ্ধ হলেন 300-এরও অধিক ভাই। তার মধ্যে 42 জন ভাই খুবই গুরুতর ছিলেন। এই ঘটনার পরপরেই মনে হলো যেন গোটা মিঠাপুকুর শুধু নয়, গোটা দেশে একটা শোকের ছায়া নেমে আসলো। আমরা তখন ব্যস্ত হয়ে পড়লাম এই লাশগুলিকে নিয়ে। কোথায় যাব? আমরা যে লাশ নিয়ে যাব, যাওয়ার রাস্তা বন্ধ। আমরা যে আহত ব্যক্তিদেরকে নিয়ে হাসপাতালে যাব, হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ। রংপুর শহরের প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালের গেটে গেটে সেই সময়কার সরকারি বাহিনীর সব ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পাহারা বসানো, তাদেরকে চিকিৎসা পর্যন্ত দিতে দেবে না। আমরা বহু কষ্টে ব্যক্তিগতভাবে ডাক্তার ডেকে এনে গোপনে অন্য জায়গায় চিকিৎসা করিয়েছি। ওই সময়কার দিনগুলি ছিল আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ।